আমরা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং নওজোয়ান, বিশেষ করিয়া আমরা মাদ্রাসায় অধ্যয়নরত ছোট ভাই যারা আছেন, বাতিজা সকল যারা আছেন, আমি অনুরোধ করলাম মাহফিল আওয়ার লাগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله وأستغفره فإني أتوب في اليوم 100 مرة. قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
মাওলানা নূরে আরশ নূরে ফরশ आलम अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया अल्लाहुम्मा सल्ले मौलाना मोहम्मद वाला अली सैयदना मौलाना जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखी निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वाला आली सय्यिदिना मौलाना मोहब्बते पढ़ो दुरूद ओ भाई मोमिन मुसलमान दुरूदेते अल्लाह राजी खुशी नबी दो जहान अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यिदिना মাওলানা দুরূদ পড়লে দুরূদ শরীফ যারা পড়েন যে সময় যদিন দিল লাগাইয়া মন লাগাইয়া মদিনার দিকে ধ্যান কইরা কোনো আল্লাহর বান্দায় যদি দুরূদ শরীফ পাঠ করেন তাইলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক থেকে সরাসরি দুরূদ শরীফের আওয়াজ শুনেন হোক সুবহানাল্লাহ। কোন বান্দায় যদি আনমনা হইয়া দুরূদ শরীফ পাঠ করেন তে এই দুরূদ শরীফও এক মাধ্যমে পৌঁছে এই মাধ্যম হইলা ফেরেশতা মাধ্যম তে এর মাধ্যমে খবর যাওয়া আর সরাসরি খবর যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? মহব্বত অন্তর লইয়া নবীর মহব্বত যার দিল নাই এই দিলের মধ্যে ঈমানও নাই আসেনি নাই। মুমিন যারা মুমিন ব্যক্তি এরার অন্তরের মধ্যে নবীর মহব্বত বেশি। যার দিল যতখান নবীর মহব্বত হে ততখান ঈমানদার। এটা আমার কথা নাই, আল্লাহ রসুলের কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে একজন মানুষ তত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত তার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, বউ বাচ্চা, দুনিয়ার সম্পদ অর্থাৎ পৃথিবীর সব তাকিয়া আমায় নবীর লাগি যত সময় পর্যন্ত বেশি পরিমাণে মায়া হইতো নাই অত সময় পর্যন্ত এই মানুষ প্রকৃত ঈমানদার হইতে পারবে না। আমি যে কথা কইলাম, যার দিল যত বেশি নবীর মহব্বত হে তত বেশি ঈমানদার। এটা হইল হাদিস শরীফ কইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন হলর কাছে নবী কতখান প্রিয়। আল্লাহ দেন দলিল,
একজন মুমিনের গেছে নবী কতখান প্রিয় বলে তার জানতা কি বেশি প্রিয় হোক সুবহানাল্লাহ। নবী মুমিনের কাছে কতখান প্রিয়, জানতা কি বেশি প্রিয়। বোঝা গেল মুমিন বন্দার কাছে সবচাইতে প্রিয় হে আল্লাহর রাসূল। আমি যে কথা কইছিলাম, যার বেশি মহব্বত নবীর লাগি হে ততখানি ইমানদার। সুবহানাল্লাহ। নবীর মহব্বত অর্জন দিলের মধ্যে আমার আসেনি, আপনার আসেনি? যদি না থাকে নবীর মহব্বত কিলা পয়দা হইতে বলে, যত বেশি নবীর নাম জপবা, যত বেশি আপনার মুখের মধ্যে নবীর নাম জপারত হইব, তত বেশি দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত পয়দা হইব। সুবহানাল্লাহ। কেউ যদি কেউরে মহব্বত করে, তার দিলের মধ্যেও মানুষটার কথা বেশি জায়গা উঠে, আর দিলের মধ্যে যার কথা বেশি জায়গা উঠে, মানুষটায় মুখ দিয়ে ও মানুষের কথা বেশি উচ্চারণ করে। সুবহানাল্লাহ। ঠিক না? নবীর মহব্বত পয়দা হইতে হইলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়া লাগবে। আমরা তোরা সময় মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি না কিতা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি পরের বাড়ি রং সাজাইয়া, নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যেতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا مولانا الله 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। বারা রবিউল আউয়াল মে आया दुरेती, महे नबूवत मोहर रिसालत, महे नबूवत मोहर रिसालत, साहेब खुल्की आजीम नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ইল্লাহু আল্লাহ মৌতের তুফান আসবে যখন, নবী গো আমরা, মৌতের তুফান আসবে যখন, নবী গো আমরার, দয়া করে দেখাইও চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম লহরি সগুসা ও মাঝফাড়ার উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার পিতৃতুল্য মুরব্বী জনাব মোহাম্মদ আসেফর আলী সাহেব, সভাপতি বিশিষ্ট মুরব্বী আমার পিতৃতুল্য জনাব হাজী আব্দুর রহিম সাহেব, উপস্থিত আজকের মাহফিলর সম্মানিত মুআজ্জাজ মেহমান বৃন্দ, আমার গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোন হল, আমি আমার বক্তব্যের প্রথমে আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আপনাদের প্রতি জ্ঞাপন করি। তারপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে তার মেহেরবানি করিয়া আজকের এই ব্যস্তর বাগানো আপনারে আমারে আইয়া শরীক হওয়ার মতন তৌফিক আল্লাহ দান করছেন। এর লাগি আমরা সবে একবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল এমন একটা জায়গাত আমরা বইছি যে সময় থাকি ওয়াজ মাহফিলর লাগি প্যান্ডেল তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গাটার মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনটা, এই টুমাটা একজন মালিক আছেন। মাহফিলের আগ পর্যন্ত এই জায়গাটার নাম আছিল যে অমুকর টুমা। এখানে যে সময় প্যান্ডেল বান্ধিয়া মাইকটা নাড়িয়ে গেছে, মাহফিল শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার নাম দিলেছেন জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত এখানে মাহফিল হইব, চলব, উলামায়ে কেরাম আইবা, কথা কইবা, বয়ান করবা, নসিহত করবা, অত সময় পর্যন্ত এই জায়গাটা আল্লাহর কাছে মূল্যবান বেস্তর এক টুকরা হোক। সুবহানাল্লাহ। আমরা যারা বইছি, আমরা বেস্তর বাগানো বইছি। আমরা যারা বইছি, বেস্তর বাগানো বইছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একবার পড়ুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করছেন, আপনারা দিন দিন থাকতে থাকতে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আপনারা আইয়া মাহফিলের ভিতরে ঢুকছেন। আজকে কিতা এই গ্রামও আমরার ও মানুষও নেই না। আমরার গ্রামের সব মানুষ যদি আজকে মাহফিল আইন 35 হাত আর 60 হাত প্যান্ডেল হইতো না, 100 হাত 200 হাত লম্বা প্যান্ডেল কইরাও জায়গা দেওয়া সম্ভব নাই। তারা আইলা না খেনে আর আমরা আইলাম খেনে বলে আল্লাহ দয়া করছেন, আল্লাহ আমরারে দয়া করছেন। এর লাগি আমরার ভিতরে মাহফিলের প্রতি আল্লাহ মহব্বত পয়দা করে দিছেন, যার কারণে আমরা আইতাম পারছি। হোক আবার হোক, আলহামদুলিল্লাহ। যারা আইছেন না, এরার অন্তরের মধ্যে মাহফিলের প্রতি মহব্বত পয়দা এখনো হইছে না, তবে হইতো পারে, হইতো পারে।
আজকে শুধু আমরা গ্রামের মানুষ নাই, আমরা গ্রামের যত মেহমান হল আছেন প্রত্যেক ঘরে ঘরে মেহমান হল আইবা, আইবা না আইতা নাই আইবা। আমি আমি আমার গ্রামের মা বোন চাচি যারা আছেন অনুরোধ করমু হাতে পাও দরিয়া, আমি আপনারা গ্রামের এক সন্তান, আপনারা বাড়িতে গিয়া ওয়াজ হওয়ার সওয়াব লুটতে পারবা। যে সময় সন্ধ্যা বাদে ভাই হকলে চাচা হকলে গরো গিয়া বইয়া আড্ডা দিবা, গপ আরম্ভ করবা, আপনার কাছে অনুরোধ আপনারা এরা ঠেলাইয়া ডাক্কাইয়া বুঝাইয়া ওয়াজ মাহফিল পাঠাইবা। এরা যে সময় আইয়া ওয়াজ মাহফিল বইবা, বইয়া যে সওয়াব পাইবা, আপনি কইয়া যে বার কইরা দিছেন সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করে লিবা। এর লাগি আমি অনুরোধ করবো, আমরার গ্রাম আজকে অনেক মেহমান, অনেক ভাই বেরাদর আত্মীয় স্বজন ওয়াজর উসিল্লায় আইবা, আইবা ওয়াজর উসিল্লায়, কিন্তু ওয়াজ আইতা নাই, গুড়াইবা দোকানও বাড়ির দিবা আড্ডা। যদি আমরা মা বই নহলে একটু সচেতন হয়ে যাই যে গড় গফ না গফ করলে ওয়াজ গা করো, যে আমরার ফেন্ডাল মগরিবর বাদ থেকে পড়ে যাব। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কোন মসজিদে মাহফিলের সামনে থেকে আমরা নিলাম আপনার ও মসজিদে আছি না ঘুরে আনলে আমরা একবার আলহামদুলিল্লাহ কই। আমরা আজকের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী বুড়াইয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ ফারুকি সাহেব আমরার মাহফিল আইছেন ও হুজুরের ফোন ধরলাম, ওকে আলহামদুলিল্লাহ ও মাত্র হুজুরে ফোন দিয়া কইলা মসজিদের না আইছে, বাদ মাগরিব নমাজ পড়িয়ে হুজুরের বয়ান শুরু হয়ে যাবে। আমি যে কথা কোয়াত আসলাম যে যারাও বাড়িতে আছেন মেহমান মুসাফির লাগাইও, আমরা যদি মাহফিল আইয়া মাগরিব বাদে শুরু বড়ি যাই, এই জন্য যে এই বুজুর্গানে কেরামল আইরা তারারও কথা কইতে বালা লাগবো। আমরা সব নিজে আইতাম এবং অন্যরে আনার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন। যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করছি। আমার তিলাওয়াতকৃত আয়াত হইল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি তা কয় যে হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। সুবহানাল্লাহ। কিলা তওবা বলে তাওবাতান নাসুহা, খাঁটি অন্তর লইয়া আল্লাহর কাছে তোমরা তওবা করো। এখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তওবা করার লাগি কেন হইলা, আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়াতে পাঠাইছেন, আমরা মানুষ হিসাবে আমরা গুনাহ করলাম না সাহেব, আমরা গুনাহ আছে না নাই? আমরা আর গুনাহ আছে। আল্লাহ রাসূলের হাদিসে এর প্রমাণ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, কুল্লু বানি আদামু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, যে বনি আদম যারা আদম আলাইহিস সালামের সন্তান হল, যত মানুষ এই দুনিয়ার মধ্যে আইব মানুষের দ্বারা গুনাহ সংগঠিত হইব, ইল্লা নাবিয়্যাও ওয়া রাসূলা, আমরা মানুষ আমরা গুনাহ করি, খালি গুনাহ করেন না খারা বলে নবী এবং রাসূল হলে হবে। সুবহান। কুল্লু বানি আদামু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, আল্লাহর রাসূলে ফরমান যে বনি আদমে গুনাহ করব, আর এই গুনাহগার হলোর মধ্যে উত্তম খারা যারা গুনাহ করার বাদে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে হোক। সুবহান।
গুনাহ আমরা করবো, মানুষ হিসাবে আমরা রে শয়তানে কিটা করব, ওয়াসওয়াসা দিব, তার ফাল্লাত ফালাইব, গুনাহ করাইব। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন যে গুনাহগার সকলের মাঝে উত্তম খারা, যে সময় গুনাহ করার লগে লগে আল্লাহর কাছে তওবা করে লিব, এরা আল্লাহর কাছে উত্তম হোক। সুবহান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরু ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আল্লাহর হাবিবে ফরমায়েন, ও আমার উম্মতগণ, শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া, শয়তানের দান্দাত পড়িয়া আল্লাহরে বলিয়া, আল্লাহর ইবাদত রে বলিয়া তুই গুনাহ যে সময় গুনাহ সংগঠিত হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে কিতা করো, তাওবা করো। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, যে সময় গুনাহ করিলা আর যে সময় দিলের মধ্যে অনুতপ্ত, দিলটাকে অনুতপ্ত হয়ে যাবে, যে সময় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবীও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। নবীও 100 বার কিতা করেন, তওবা করেন। কেন খার কথা নবী নিজে কইরা, এখন নবী তওবা করেন এর মানে নবী গুনাহ করছেন নি? নবী তওবা করেন এর মানে নবী গুনাহ করছেন না। নবী রাসূল হল নিষ্পাপ, নবী রাসূল হলর দ্বারা কোনোদিন গুনাহ সংগঠিত হইছে না। দলিল কিতা বলে, দলিল হইল তাফসীরে জালালাইন শরীফ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কুল্লু আম্বিয়াউন মাসুমুন ওয়া ফাআলুহুম লিআমরিল্লাহি তাআলা। প্রত্যেক নবী রাসূল 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যত নবী রাসূল দুনিয়ায় দাইছেন, এরা কোনদিন তারার দ্বারা একটা গুনাহ সংগঠিত হইছে না। নবী হলে গুনাহ করছেন? নবী আমরা লাগানিন মানুষ নি, আমরার মতন মানুষ নাই, আমরার মতন মানুষ হওয়া যাইতো নাই। আমরার মতন যদি হই তাইলে বোঝা যাইব আমরা দিনে রাইতে আরতে বইতে গুনাহ করি। নবীও গুনাহ করছেন, নবী গুনাহ করছেন নি? নবীর দ্বারা গুনাহ সংগঠিত হইছে না। কুল্লু আম্বিয়াউন মাসুমুন ওয়া ফাআলুহুম লিআমরিল্লাহি তাআলা। নবী রাসূল দুনিয়ায় যত আইছেন, সব নবী রাসূল হল নিষ্পাপ, মাসুম হোগা। সুবহানাল্লাহ। তে নবী কেনে ইস্তেগফার করতা, তওবা কেনে করতা ডেইলি 100 বার? বলে একটা নবী তার উম্মতরে শিখাইয়া দেওয়ার লাগি, উম্মত হলে আমল করার লাগি, তাই নিজে আমল করতা। ডেইলি আল্লাহর রাসূলে আল্লাহর কাছে 100 বার তওবা করতা। সুবহানাল্লাহ। আমরা এখানে এই হাদিস থেকে শিক্ষা পাইলাম কিটা, বলে অন্তত ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করা আল্লাহর রাসূলের সুন্নাত। অন্তত আমরা ডেইলি কিটা করতাম? 100 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহর কাছে তওবা করতাম। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কতখান খুশি হন। হাদিস শরীফের মধ্যে আইছে, একটা উদাহরণ দিয়া বুঝাইন আল্লাহর রাসূলে, যে একজন মানুষে শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া গুনাহ করি লিছে। গুনাহ করার বাদে যদি বুঝিলাই যে আমি তো গুনাহ করছি, পাপ কাজ করছি, বুঝছি না, না বুঝা করছি, ইকান মনের মাঝে আইনা যদি আল্লাহর কাছে তওবা করিলাই, আল্লাহ কতখান খুশি হইন। আল্লাহর রাসূলে উদাহরণ দি বুঝাইন যে একজন মানুষ মরুভূমির দিকে রওনা হইছে। আরব দেশ কিতা যে মরুভূমির জাহাজ হয় উঠরে, উট লইয়া মরুভূমির দিকে রওনা দিছে। যাইতে 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 100 মাইল দূর হয়ে যাওয়ার বাদে তার যে উট, যে যানবাহন, এই যানবাহনটা হারাই গেছে। হারাই যাওয়ার বাদে এই মানুষটা বিপদী হইছে নি না হইছে না? বিপদী হইছে। মাঝপথ গিয়া তার উট হারাই গেছে, বেফানার মধ্যে পড়ে গেছে। একজন বেফানা মানুষ বেফানার মধ্যে পড়ার বাদে যে সময় তার উটটা ফিরিয়া পাইছে, এই উটটা ফিরিয়া পাওয়ার বাদে মাঝপথ তার উট হারাইছে। আরানু উট পাওয়ার বাদে আল্লাহরই বন্দা যতখান খুশি হইছে, এর চাইতে হাজার 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 গুণ খুশি
আমার আল্লাহ ওই নৌ বন্দার উপরে যে সময় বন্দায় গুনাহ করার বাদে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করিলা, সুবহান, তওবা করলে আল্লাহ তো খুশি, তওবা করলে আল্লাহ কত খুশি হন। তওবা করা আমরার দরকার আছে না নাই? তওবার দরকার। এখন যদি হইন বলে না আমি তো গুনাহ করলাম না, গুনাহ করলাম না, ইলা কোনো মানুষ আসেননি, তে তো তাই নবীর খাতারও যাইবাই, গুনাহ করলাম না, ইলা মানুষ আসেননি। আরতে বইতে গুনাহ করলাম, আরতে বইতে গুনাহ করলাম, ঘুমাইতে গুনাহ, মারতে সময় গুনাহ, মানুষের বিপদ করলাম। দুইজনে বইয়া এখন গফ করলে গফ কিতা বলে 3 নম্বর জনের গফ চলের। দুইজনে যে সময় গফ হয় আরো একজনের গফ হয়, কিতা হয় বলে এনর বদনাম গাওয়ার, গিবত করাওয়ার। গিবত কিতা বলে আল গিবাতু আলা জিনা, গিবত জিনা তাকিও মারাত্মক গুনাহ। গিবত কিতা? জিনা তাকিও মারাত্মক গুনাহ। কিন্তু সবচেয়ে আমরা সমাজের সবচেয়ে বড় বেমার, যেটা সবচেয়ে বড় রোগ, একটা হইল গিবত করা। আমরা এখানে বইলে গফ আরম্ভ হয়, আর এই গফর মাঝে অন্য মানুষরে শরীক করিয়া তার গিবত করা হয়। গিবত কিতা বলে গিবত হাসা খানো হইরায়, কিন্তু তার সামনে না হইয়া আপরকে হইরায়, ওগুর নাম হইল গিবত। হে দোষী, চুরি করছে, বাটপারি করছে, সুদ খায়, এ জুয়া খেলায়, মদ খায়। যদি সম্ভব হয় তুমি তার সামনে গিয়া কও, তারে বুঝাও। আর যদি পারো না, তারে মনে মনে কিন্নাও। কিন্তু তার আফরকে বইয়া আর 3 জনের লগে তার গিবত করা, ইগু জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। আমরার সমাজও এখন সবচেয়ে বড় বেমার হইল মানুষের গিবত করা। আমরা কিতা করি? গিবত করি। আমরা আরতে বইতে চলতে ফিরতে মারতে সব সময় গুনার মধ্যে আমরা নিমজ্জিত আছি। এর লাগে আমরা উচিত হইল বেশি বেশি করি আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ খুশি হইয়া তার বান্দার পিছনের জিন্দগির গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন। সুবহান। বেশি বেশি ইস্তেগফার করলে, বেশি বেশি যে বন্দা ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে খালি তার গুনাহ মাফ করে দেন না, ইস্তেগফার পড়ার কারণে তার জীবনের সব আশা আকাঙ্ক্ষারে আল্লাহ পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ কিটা করেন? গুনাহ মাফ করে দেন, জীবনের আশা আকাঙ্ক্ষা ইতারে আল্লাহ পুরা করে দেন। সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার আল্লাহর বান্দা সফর বাড়াইছেন, আল্লাহর ওলি সফর বাড়াইছেন। সফররত অবস্থায় সফর করতে 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 খিদা লাগছে। খিদা লাগার বাদে গিয়া রেস্টুরেন্টে ঢুকছেন রুটি খাইতা। খিদা লাগি ঢুকছেন রুটি খাইতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি রেস্টুরেন্টে ঢুকার বাদে দেখুন যে রেস্টুরেন্টের যে কারিগরে রুটি বানায়, গিয়ে রুটি বলে আর হয় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রুটি হেদে রুটি শেখা দে, শেখা দিতে সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বাজিয়া মানুষের সামনে নিয়ে দে আর হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আরতে বইতে, অর্থাৎ তার সব খাম চলে ভাই মুখর মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তার জারি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল কররা যে আল্লাহরই বান্দার মুখর মধ্যে একবার তা আস্তাগফিরুল্লাহ শব্দটা বন হইছে না। আল্লাহর ওলি কিতা করেন? রেস্টুরেন্টের মধ্যে নাস্তা করেন আর খেয়াল করেন, নাস্তা করিয়া বিল দিয়া যাইবার সময় খান্দাত যাইন। এই কারিগর বেটার খান্দাত গিয়া কইন, রে বাবা আমি তোমার দোকানে ঢুকার পর থাকি খেয়াল করলাম তুমি সব সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, রুটি বলো আস্তাগফিরুল্লাহ বলো, রুটি
রুটি শেখা দেও আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি নিয়ে আমরা সামনে দেও আস্তাগফিরুল্লাহ পড়ো। তোমার এই আমলটা আমি আইসি বাদ থাকি খেয়াল করলাম, একটা বার তোমার মুখ বন্ধ হইল না, তুমি খালি আস্তাগফিরুল্লাহ পড়রা, এর কারণটা কিতা? রুটি বানাওরা বেটায় কারিগর বেটায় হয়, হুজুর আমার জীবনে কোনো আমল নাই, আমার এই একটা আমল সব সময় আমি করি, আর ওই একটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার জীবনে এমন কোনো আশা রাখছেন না, বাকি রাখছেন না। আমার জীবনে আমি আমার আল্লাহর কাছে যত আশা করছি, যতটা চাইছি, আল্লাহ রব্বুল ইজ্জতে আমার এই আস্তাগফিরুল্লাহ আমলের বিনিময়ে আমার জীবনের সব আশা পূরণ করি লাইছ। হুজুর আমি আমার জীবনে তেমন কোনো আমল করতাম পারছি না, শুধু একটা আমল আমি সব সময় করি, আর এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিনে আমার জীবনের সব আশাতে পূরণ করে দিলাইছেন। শুধু একটা আশা আমার জীবনে বাকি রইছে, একটা আশা বাকি রইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইন, ও বাবা তোমার আশাটা কিতা বাকি রইছে? খেয়াল করেন যেন ঘটনা কার কইরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি কইন, বাবা তোমার আশাটা কিতা বাকি রইছে? জানতাম পারিনি। রুটি বানাওরা বেটায় কয়, হুজুর আপনি জান না কিতা করতা, আমার জীবনের যে আশাটা বাকি রইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, বাবারে তোমার আশাটা বাকি কিতা রইছে? রুটি বানাওরা বেটা কারিগর বেটা কয়, হুজুর আমার এই যুগর আমি জানি, মানুষের মুখ থেকে শুনি, এই যুগর বড় এক বুজুর্গ আল্লাহর এক ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ, আমি মানুষের মুখ থেকে শুনছি এই যুগর সবচেয়ে বড় আলিম, বড় আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনের মাঝে বড় আশা, দিলের মধ্যে বড় তামান্না, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ রব্বুল আলামিনে আমার মৃত্যুর আগে যেন একবার তা দেখাইলেন। সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি আইসা কইন, রে বাবা তোমার জীবনের শেষ আশা যে একটা, ইগু আল্লাহ আজকে তোমার পুরাই দিলাইছো। সুবহানাল্লাহ। তুমি যারে দেখার লাগি আশা করছো, তুমি যারে দেখার লাগি পাগল হইছো, এই তোমার সামনে এখন খারা, যার কথা তুমি এখন হইলাই, আমিও হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বুঝা গেল ইস্তেগফার, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ খালি, তওবার কারণে আল্লাহ খালি গুনাহ মাফ করে দেন না, মানুষের জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রব্বুল আলামিনে এই আমলের বদৌলতে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষারে আল্লাহ পুরাই দে। এর লাগি আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষরে তওবা করাইতা, বয়াত করাইতা, বয়াত তওবা করানির বাদে যে কয়েকটা কথা কইতা, এর মাঝে একটা আমল বাতাই দিতা, কইতারে বাবা অকল দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার পড়িও, কইতানি না? কইতা না? পুরু থাকতে মনে করতাম সাহাব কিবলাই কই, নিতা মনে হয় সাহাবর কথা। হাদিস শরীফ পড়া বুঝলাম যে এটা শুধু সাহাব কিবলার কথা নাই, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমল বাতাইয়া গেছো। সুতরাং আমরা উচিত হইল কিতা করতাম, অন্তত আল্লাহ রসুলের হিকাই দেওয়া আমল। আল্লাহ রসুলে কইন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, ও আমার উম্মত হল আমি নবী হইয়া ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। ও আমার উম্মত হল রে, তোমরাও ডেইলি 100 বার তওবা করিও। আমরা উচিত হইল আমরা কিতা করতাম, তওবা করতাম 100 বার। আমরা করিনি, আমল করিনি। যদি কোনো আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতক্ষণ পর্যন্ত যদি নাও পারো, কোন বন্দায় যদি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিল লাগাইয়া আল্লাহর কাছে সব সময় জবারত করে, তাইলে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর এই বন্দারে মাফ করে দিবা। আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার সব আশা আকাঙ্ক্ষারে পূরণ করে দিবা। তবারও তো ফজিলত খেনে বলে আল্লাহ বেশি খুশি হইল। কোন মায় বা বাবা যে সময় সন্তান রে রাগ করিয়া গাইলাইছেন, বাড়তি বা হইরা দিলাইছেন, বাড়তেই বাড়াইয়া যাওয়ার বাদেও ফুয়া বাড়াইয়া গেছে কি, কিন্তু বার্তা ঠিকও বা হইরা দিচ্ছেন। তুই আমার চালর তলে দেখি না জানা, তোরে আজকে সূর্য ডুবার আগে জানো তুই আমার বাড়তি বাড়িয়ে যাস কি, গেছে কি যাওয়ার বাদে সন্তান রে নিজর হাতে নিজর মুখে বা হইরা দিছু, এর বাদেও মায় আর বাবায় বাদে খান্দুন্নি না খান্দুন্না, খেনে খান্দন বলে মায়ায় খান্দন। সন্তানের লাগি মা বাবার যতখান মায়া আছে, এর চাইতে হাজার 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 গুণ বেশি মায়া আমার আল্লাহ রব্বুল আলামিনে তান বান্দার লাগি আছে। এর লাগি যে বান্দায় গুনাহ করিলায়, তো শয়তানের ওয়াসওয়াসা থরিয়া গুনাহ করিলায়, আর গুনাহ করার বাদে যে সময় ফিরিয়া আবার আয়, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার উপরে খুশি হয়ে যায়। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কিতা করেন, প্রতিদিন তান কুদরতি হাত বাড়াইয়া বন্দারে ডাক দেন, বন্দারে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবু মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি লিয়াতুবু মুসিউল লাইল হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে কইন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাতরে রাতের বেলা প্রসারিত করিয়া ডাক দেন, বন্দারে বন্দারে ও বন্দা, শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া শয়তানের দুগাত পড়িয়া তুই গুনাহ করছস রে বন্দা, দিনের বেলায় যত গুনাহ করছস, রাইত হইছে রে বন্দা, অন্ধকার রাইত, তুই আর আমি আয় আমার কাছে, আয় আমার কাছে চাইলা, আমার কাছে চাইলা রে বন্দা, দিন সারা দিনে যত গুনাহ করছস আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চাইলাস, চাওয়ার মতন চাইলাস, তোর দিনের সমস্ত গুনারে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলাই। দিন আর বাদে দিনের বেলায় আল্লাহ আল্লাহর কুদরতি হাত রে প্রসারিত করিয়া ডাক দেন, বন্দারে হইন বন্দারে, রাইতর অন্ধকারে মানুষের চৌক আড়াল করিয়া মানুষের চৌক বাকি দিয়া সেও তোরে দেখছে না রে বন্দা, লুকাইয়া মানুষের চক্ষুর অন্তরালে গিয়া গুনাহ করছস, আমি মৌলারে নারাজ করছস। বন্দারে দিন হইছে, রাইত বিদায় নিছে কি, যদি তুই ফিরিয়া আইস রে বন্দা, আর আমার কাছে সাওয়াল্লাহ খানিন চাইলাস তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা যদি তুই করিলাস রে বন্দা, আমি আল্লাহ তোর রাত্রের সমস্ত গুনাহ কেউ জেলা দেখছে না আমি জানি আর তুই জানোস, আমি আর এই দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম নাই, মানুষে জানার আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাইম। ওলা ডাকো না আল্লাহ, ওলা ডাকো না, রাইত হইলে ডাকো নাই দিনের গুনার লাগি মাফসা, আর দিন হইলে ডাকো নয় রাতকের গুনার লাগি মাফসাইলা। আল্লাহ ডাকো না আমরা রে, কিন্তু আমরা শুনি না, শুনি না কেন বলে আমরা তো গুনাহ করি না, ওলা নানি আমরা গুনাহ করি না, করি না করি, কিন্তু ডোন্ট কেয়ার বাপ আমরা মাঝে ডরাইরাম না, আখিরাতের ডর আমরা অন্তরের মধ্যে নাই, এর লাগি তওবা করলাম না। আল্লাহ আমরা রে ডাকো, রাত্রের বেলা ডাকো দিনের গুনাহ মাফ করে দেওয়ার লাগি, আর দিনের বেলা ডাকো রাত্রের গুনাহ মাফ করে দেওয়ার লাগি। কতদিন পর্যন্ত ইলা ডাকবা? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমায়, আত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা, যেদিন এখন সূর্য কেমনে দিয়ে উঠে, সকালে পূর্ব দিক থেকে,
যেদিন পৃথিবী ধ্বংস হওয়ার আগে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবো, ও দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তার বান্দারে মাফ করে দেওয়ার লাগি রাত্রেও ডাকবা, দিনেও ডাকবা। ওগা সুবহানাল্লাহ। রাইতো ডাকবা, দিনেও ডাকবা, ডাকরা জেলা ডাকবা। কতদিন পর্যন্ত? হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা। ওগা সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এর লাগি আমরা উচিত হইল কিতা বলে আমরা বুজুর্গানে দিন হলে শিখাই গেছেন যে আমরা 100 বার ইস্তেগফার পড়তাম, 200 বার দুরূদ শরীফ পড়তাম। দুরূদ শরীফেও কিতা হয়, আগে আমি পয়লা কইলেছি একটু, যে দুরূদ শরীফ পড়লে আল্লাহর হাবিবের মহব্বত দিলের মধ্যে পয়দা হয়। আপনি যদি একজন মানুষের মায়া করেন, তার কথা খালি বেশি মাতবা না, আর যার কথা বেশি মাতবা খান্দার এরা বুঝবা না যে এনর লাগি তো আপনার মায়া বেশি বলা না কথা। মায়ার মানুষের কথা মানুষে কিতা করে বেশি মাতে, অর্থাৎ তার অন্তরে এনর লাগি কি হইছে, মায়া পয়দা হয়ে গেছে। আল্লাহর হাবিবের শান দুরূদ শরীফ পড়লে দিলের মধ্যে মহব্বত পয়দা হয়। যে দুইটা কথা বুলতলি সাহেব গুলা শিখাইয়া গেছেন আমরা রে, যে 200 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার ইস্তেগফার পড়বাই, বোঝা গেল এই দুইটা আমলও উত্তম নাই, নি যাব উত্তম না নি। কারণ কোন সময় কোন উসিল্লা আল্লাহ মাফ করে দিবা কইতে পারত না, কোন সময় কোন উসিল্লায় কোন কারণে আল্লাহ আপনারে মাফ করে দিবা কইতে পারত নাই। এর লাগি তওবা করতাম, তওবা করতাম, মন থাকি তওবা করতাম। আজানের সময় হয়ে যায়, ওই জানি একটা ঘটনা হয়ে শেষ করি। মুসা আলাইহিস সালামের যুগ ওলা খেত করার সময় আইছে, এতর সময় আইছে আর জমিন ফাইটা আর কি, মেঘ নাই, ফসল নাই। তো তার অনুসারী ওগুলো আইছে, কইলা এটা তো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি ওরা দোয়া করেন আমরা লইয়া, যে আল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি দিতা আর আমরা ফসল গেছিন হইতো। মুসা আলাইহিস সালামের দাম কিছু অনুসারী হলদে লইয়া মাঠে গেছে দোয়া করতা, আর তুলছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আর তুলছেন মুসা আলাইহিস সালামে, আর তুল্লা কইন আল্লাহ তোমার রহমতের বৃষ্টির অভাবে তোমার জমিন ফাইটিয়া সারখার হই যার, তোমার বন্দা অকল বড় কষ্টের মধ্যে আছে, খেত খামারর না, ফসল ফলাদি ফলের না। মাবুদ তোমার রহমতর বৃষ্টি জমিনও দান করিয়া জমিন দিয়ে ঠান্ডা করি দেও, আর জমিন থাকি ফসল আদি ফল ফলাদি গুলা উৎপন্ন করিয়া দেও, উৎপাদন করিয়া দেও। মুসা আলাইহিস সালামে হাত তুলছেন, আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দেন, ও মুসা তুমি যে যারারে লইয়া দোয়া কররাই, যারারে লইয়া হাত তুলা দিছো, যারারে লইয়া তুমি হাত তুলছো, হাত তুলিয়া দোয়া কররা, এরার মাঝে এমন এক গুনাহগার আছে, ই গুনাহগার যত সময় পর্যন্ত তোমার মাহফিল থেকে উঠিয়া যাইতো নাই, আমি আল্লাহও তোমার দোয়া কবুল করতাম না। বইছই নলা সবরে লইয়া দোয়া কর। যে সময় মুসা আলাইহিস সালামের কাছে খবর আইছে যে এই মাহফিলের মধ্যে বড় গুনাহগার একজন আছেন, এন কারণে আল্লাহ ইনো খের দোয়া কবুল কররা না। মুসা আলাইহিস সালাম তো রাগী নবী আসলা, জানেন সকল রাগী আসলা না, তো ঘটনা আছে, আজরাইল আলাইহিস সালামে তাও মারছিলেন, খুব রাগী আসলা। মুসা আলাইহিস সালামের সময় খবর আল্লাহ জানাই দেন যে তোমার ভক্তগুলোর মাঝে তোমার এই মাহফিলের মধ্যে এমন এক গুনাহগার বইছে, যে তার গুনার কারণে তোমার দোয়া কবুল হইতো না, বলে তুলিয়া দাও। এই কথা শোনার বাদে মুসা আলাইহিস সালামে আতলামাইয়া মারছেন হাও, কইন অত বড় খারাপ, অত বড় গুনাহগার সম্ভব কি করে তুই আমার মাহফিলে বইছিস, উঠিয়া জাগি, তোর কারণে আল্লাহ আমরার দুয়ারে কবুল কররা না। আচ্ছা ইলা যদিন
কিচ্ছু হয় মাহফিলের মধ্যে আর একজন মানুষ উঠিয়া যায়, সবে চিনি লিবা না নি এনকে। আর গুনাগারে তো জানে হে গুনাগার, গুনাগারে আমি কতখান দোষী আমি জানি না নিসা জানি। হে নিজের খবর, আমার নিজের খবর আমি জানি না নি, জানি। ছোট এক ঘটনা কই, এক বিচারক হইছেন মুরব্বী হল আর কি, বুঝার লাগে কইরাম। মুরব্বী হল বইছেন বিচারক, মুরুখ চুরি বিচারক। এখন সাক্ষী মিলে না, প্রমাণ মিলে না, সুরও সাব্যস্ত না। তো মুরব্বী হল মাঝে বিজ্ঞ কিছু মানুষ থাকেন না নি, উপস্থিত আকল খাটাইলেন। আখতা এক মুরব্বী কয়, এই হাইলিছি সুর দেখে মুরুখ চুরি করছে, ওগুর মাথা থই রেখা লাগাইল। হয়তো সুর যে গো আসিল কি বুঝছে, আসাও মনে হয় মাথা দাঁড়ানি আরম্ভ করছে। মুরব্বী যেখান টার্গেট করে কইছেন, হে মাথা তার দিছে, আর কেউ দিছেন না, ধরিল্লা নানি সুর। মহফিলের মধ্যে বইছেন মুসা আলাইহিস সালাম, খে অত বড় গুনাহগার উঠিয়া যা। এখন আল্লাহরই বন্দায় চৌকর পানি ফালায় আর খান্দে, আল্লাহ গো, মাবুদ গো, গুনাহ তো করছি আমি জানি আর তুমি জানো। ও আল্লাহ, এখন যদি মুসা নবীর মাহফিল থাকি আমি যদি এই মুহূর্তে মুসা আলাইহিস সালামের কথায় উঠিয়া যাই, তাইলে আমার গুনাহ খালি তোমার মাঝে আর আমার মাঝে সীমাবদ্ধ থাকতো নাই, এলাকার মধ্যে ছড়াই যাব, সব মানুষে চিনি লিব আমি বড় গুনাহগার। আল্লাহ, আজকে যে বিপদ আমি পড়ছি, যদি আমার এই বিপদ থেকে রক্ষা করিলাও, ও মাবুদ আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম নাই। আজকে যদি মুসা আলাইহিস সালামের মাহফিল থেকে আমারে বাঁচাইলাও, আমারে গুনাহগার সাব্যস্ত না করো, তাইলে গো মাবুদ আমার জীবনে আর কোনোদিন ই গুনাহ করতাম নাই, গুনার কাজও আর কোনোদিন ভাও বাড়াইতাম নাই, গুনার দিকে আর কোনোদিন ভাও আগাইতাম নাই। আল্লাহ, এমন তওবা করছে বন্দায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চৌকর পানি ফালাইয়া যে সময় খান্দন শুরু করছে, আল্লাহ আমি যদি এখন উবাই যাই, সবে আমারে চিনি লাইব, সবে জানি লাইব আমি গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করি দেও, মাফ করি দেও, জীবনে আর গুনাহ করতাম নাই। সঙ্গে সঙ্গে যে সময় আল্লাহরই বন্দায় চৌকর পানি ফালাইয়া খান্দন শুরু করছে, আল্লাহ রব্বুল আলামিনের আকাশ থেকে আল্লাহর রহমতর বৃষ্টি বর্ষণ শুরু হইছে। ওগা সুবহানাল্লাহ। মেঘ যে সময় আরম্ভ হইছে, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে কসম শুরু করছেন, আল্লাহ কইলা আমার মাহফিলের মধ্যে বইছে গুনাহগারি করে তুল্লা না দিলে আমি, আমার দোয়া কবুল হইতো নাই, মেঘও হইতো নাই, আমার এখান থেকে বসে উঠছে না, আপনি মেঘ দেওয়া শুরু করলা কেন? আল্লাহ রব্বুল আলামিনে কইন, মুসা আমার যে বন্দার কারণে আমি বৃষ্টি বন করছিলাম রে মুসা, আমি বৃষ্টি দিতাম আসলাম না, তোমারেও কইছিলাম যে তুলিয়া দেও, এখন আমি বৃষ্টি দিছি খেনে তুমি জানো নি, আমারও বন্দার চৌকর 2 ফুটা পানির উচিল্লায় আমি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করছি। হোগা সুবহানাল্লাহ। আমার বন্দা এমন ভাবে চাইছে, এমন ভাবে আমার কাছে মাফ চাইছে, চৌকর পানি ছাড়িয়া আমার কাছে চাইছে, আমার বড় দরদ লাগছে আমার বন্দার লাগি, সঙ্গে সঙ্গে আমি আমার বন্দারে মাফ করে দিছি। খালি আমার বন্দারে মাফ করে দিছি না, ও মুসা নবী জানিয়া রাখো, আমি যে মেঘ দিছি রহমতর বৃষ্টি দান করছি, জমিনের মধ্যে রহমতর বৃষ্টি ফালাইছি, আমি আমার ও বন্দার উসিল্লাই বৃষ্টি দিছি। হোক সুবহানাল্লাহ। বুঝা গেল তওবা কোন সময় কবুল হইব, যে কোনো মুহূর্তে হইতে পারে, যে কোনো মুহূর্তে হইতে পারে। লাগি সব সময় যদি আমল করতাম পারি, তওবার আমল করতাম পারি, আল্লাহ কোন সময় কোন সিল্লায় কোন সময় মাফ করে দিবা হইতে পারতা নাই, ঠিক নাই সব। এর লাগি আমরা উচিত হইল মানুষ হিসাবে কুল্লু কুল্লু বানি আদমুন খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। বনি আদম যারা, আদম আলাইহিস সালামের সন্তান আমরা, আদম আলাইহিস সালামের আওলাদ আমরা, আমরার পিছনে সব সময় শয়তান লাগাইল, সব সময় আমরার পিছনে শয়তান লাগাইল, আমরা শয়তানের ওয়াসওয়াসাত পড়ি, আমরা গুনার কাজে লিপ্ত হই। গুনাহ করার বাদে যে সময় মনের মাঝে ধাক্কা খায়, যে সময় চিন্তা করি যে আমি তো গুনাহ করি লাইছি, ওই সময় উচিত হইল আমরা কিতা করতাম, সঙ্গে সঙ্গে তওবা করতাম। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। আর গুনাহগার হলোর মাঝে উত্তম ও ব্যক্তি যে গুনাহ করার বাদে আল্লাহর কাছে তওবা করিলা। আমরা কিতা করতাম? তওবা করতাম। আজকে এমন একটা দিন, আজকে এমন একটা দিন, বছরের পয়লা দিন, আমরা লোহরি গ্রামবাসী কিতা করি, প্রতি বছর
নয়া বছরটা আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে শুরু করি। খালি ওয়াজ মাহফিলের মাধ্যমে শুরু করলে হইতো না, যাবো মনে রাখা লাগবো 2024 সাল হবে তারে কালকে আমরা কাছ থেকে বিদায় নিছে। আমি 2024 সালও যত মানুষরে কষ্ট দিছি, যত মানুষের হক নষ্ট করছি, যত মানুষরে চলায় ফিরায় উঠায় বসায় কথায় বার্তায় কাজে কর্মে কষ্ট দিছি, এগুলারেও আজকে আমরা তওবা করিয়া আল্লাহর কাছ থেকে মাফ চাইতাম। আর 2025 সালটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সহি সালামতে মানুষের হক আদায় করিয়া, মানুষের লগে সুন্দর আচরণ করিয়া, সমাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া, মানুষের উপকার করি করি আল্লাহ রাব্বুল আলামিনে আমরার বাকি জীবনটা নিতা ও আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করতাম হইব। সঙ্গে সঙ্গে গত বছর বিগত বছরগুলোতে আমরা যারা ক্ষতি করছি, যারা কষ্ট দিছি উঠায় বসায় কথায় বার্তায় চালচলনে আচার আচরণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ চাইতাম। এই বন্দা হলোর যারা হক নষ্ট করছি এরার কাছ থেকেও মাফ লইতাম। অক্সিন হইলো আমরা কিতা, আমরা আজকের মাহফিল থেকে আমরা অক্সিন ওয়াদা করতাম যে আল্লাহ আমরা বিগত বছরগুলার যে গুনাহ করছি আল্লাহ আর করতাম না। আল্লাহ আজকে বছরের একটা নয়া দিন, ওয়াজ মাহফিল আইছি আল্লাহ, আজকে ওয়াজের মাধ্যমে শুরু করলাম, সারাটা বছর যেন আল্লাহ ওয়ালা বালা কাজের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, দুরুদের মাধ্যমে যেমন আল্লাহ কাটাইতাম পারি, ইস্তেগফারের মাধ্যমে যেন আল্লাহ কাটাইতাম পারি। আল্লাহ আমরা এই তৌফিক তুমি দান করে হোক, আমিন। আমরা অত সময় যা কইলাম, দুইটা জিনিস আজকে আমরা ওখান থেকে নিতাম। একটা হইল যে আমরা অন্তত 200 বার দুরূদ শরীফ কিতা করতাম, ডেইলি পড়তাম, 100 বার ইস্তেগফার করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিতা, আর বেশি বেশি করে খাঁটি নিয়ত লইয়া খুলুসিয়তের সাথে তওবা করার তৌফিক আল্লাহ আমাদের দান করতে হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বিশেষ অতিথি, বৃহত্তর সুনামগঞ্জের গৌরব, বুড়াইয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ